অ্যাক্রিলিক নিয়ে সবারই একটা না উন্মেদনা আছে এবং বেশ জানার আগ্রহ আছে। উন্মেদনাটা হলো এরকম যে অ্যাক্রিলিকটা আসলে কোথায় ব্যবহার করব, কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং অ্যাক্রিলিক আদৌ এটা এইচপিএল এর বিপরীতে ব্যবহার করলে ভালো হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো। অ্যাক্রিলিকগুলো হলো আপনার খুব গ্লোসি একটা ম্যাটেরিয়ালস এবং গ্লোস কম এ ধরনের ম্যাটেরিয়ালস আছে, আবার থিকনেসও বেশ ভালো, 1.1 1.2 1 mm এগুলো মোটামুটিভাবে এইচপিএল এর থেকে 0.3 0.4 0.5 বেশি হয়। সো বেসিক্যালি এটার সমস্যাটা কোথায়? অ্যাক্রিলিকের সবথেকে বড় সমস্যাটা হলো এটা স্ক্র্যাচ পড়ে। এন্টি স্ক্র্যাচ অ্যাক্রিলিক পাওয়াটা টাফ এবং এটাতে আপনার দেখা যাচ্ছে সলিড কালার হয় না, অনেক ধরনের টেক্সচার কালার হয়। সো অ্যাক্রিলিকটা আসলে ইউজ করা যায়, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে অ্যাক্রিলিকটা আপনি কোন পারপাসে ইউজ করবেন। সাধারণত শাটারের ক্ষেত্রে অ্যাক্রিলিকগুলো ইউজ করা যায়, এটা গ্লোসি হয়, ইজি ক্লিন মেনটেন্যান্স করার সুযোগ হয়। অ্যাক্রিলিক আপনার এজিং আছে এবং যখন যেই ম্যাটেরিয়ালসটা আপনি ইউজ করবেন তারই কাছাকাছি অ্যাক্রিলিকের এজিং থাকে, এটা খুবই ভালো। বাট যখন আপনি দেখবেন অ্যাক্রিলিকের যে এই যে পোর্শনটা, এই যে বোর্ডটা, এই বোর্ডের উপরে দেখবেন যে প্রচুর স্ক্র্যাচ পড়ে যায়, এটা আসলে খুবই বিরক্তিকর, এটা আসলে সুন্দর কম হয়। কিচেনের ক্ষেত্রে অ্যাক্রিলিকটা ব্যবহার করা যেতে পারে, ক্লোজেটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যে সমস্ত জায়গাতে স্টিকে একটা ভাব হয়, এটা কিচেনে সবচেয়ে বেশি হয়, সেই সমস্ত জায়গাগুলোতে আসলে অ্যাক্রিলিক ব্যবহার করা যেতে পারে। অ্যাক্রিলিকের আমাদের কাছে মার্কেটে যে সমস্ত বোর্ড আছে, অনেকগুলো কোম্পানিতেই আসলে অ্যাক্রিলিক বোর্ডগুলো ইম্পোর্ট করে। সো এটা আপনার উপরে নির্ভর করবে আপনি মার্কেট সোর্স করে কোন ধরনের বোর্ডগুলো নেবেন। আমি স্পেসিফিকভাবে কোনো কোম্পানির নাম বলছি না, কিন্তু আমার কাছে অনেকগুলো আছে, বিভিন্ন কোম্পানিরই আছে, আমার কাছে এখানে অনেকগুলো আছে, ওনাদেরটা মনে হয়েছে যে ভালো। সো আমার কাছে মনে হচ্ছে যারা আসলে আপনার ইন্টেরিয়রের কাজগুলো করতে চান, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, এগুলো বসে একটু কথা বলা উচিত, কারণ আপনার অ্যাসেটটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি বুঝবেন যে আপনার অ্যাসেটের একদম পরিপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে প্রত্যেকটা স্টেপে আগানো উচিত, ইন্টেরিয়রের কাজগুলো একদম পারফেক্টভাবে করা উচিত, তখনই কোনো না কোনো ইন্টেরিয়র ফার্মের সাথে বসা উচিত। যেহেতু আমি অনেকদিন যাবত কাজ করছি, আপনার যখন সময় হবে, আপনার একটা কনভিনিয়েন্ট সময় আমাদের অফিসে চলে আসেন, আমরা বিষয়ভিত্তিক আলোচনা করি এবং আপনার অ্যাসেটটাকে পরিপূর্ণ, আপনার ফাংশনাল ইন্টেরিয়রের পূর্ণতা দেই। ধন্যবাদ।